إن الحمد لله وحده إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد وتضحكون ولا تبكون بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم ورجل ذكر الله خاليا ففاضت عيناه أو كما قال عليه الصلاة والسلام رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم رب زدني علما জেগে তোরা ঘুমাস না রে গাফিল মুসলমান কান পেতে শুন মসজিদে তোর হাকিছে আজান জেগে তোরা ঘুমাস না রে গাফিল মুসলমান কান পেতে শুন মসজিদে তোর হাকিছে আজান ডাকছে বজেন বারে বারে চোখ বুঝে আর থাকিস না রে ঘুম চাইতে তোর সালাত ভালো রসুলের ফরমান কান পেতে শোন মসজিদে তোর হাকিছে আজান জেগে তোরা ঘুমাস না রে গফিল মুসলমান কান পেতে শোন মসজিদে তোর হাকিছে আজান নামাজ পড়ো রোজা রাখো কোরআন পড়ো মুখে দিন দুনিয়ার ভালোই পাবি বেহেশতে যাবি সুখে দুই হাত তুলে খোদাই বলো আরে দু হাত তুলে খোদাই বলো ঘুচাও অপমান কান পেতে শোন মসজিদে তোর হাকিছে আজান জেগে তোরা ঘুমাস না রে গফিল মুসলমান কান পেতে শোন মসজিদে তোর হাকিছে আজান
সম্মানিত আজকের সভার সুযোগ্য স্বনামধন্য সুযোগ্য সভাপতি মহাশয়, উপস্থিত ওলামায়ে কেরাম, মাশায়েখে এজাম, সামনে বসে থাকা দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার বয়স্ক বাজানেরা, তরুণ যুবক ভাইরা, এক পাশে স্ক্রিনের সামনে বসে থাকা আল্লাহওয়ালি মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন, শুভবার্তা, আহলান সাহলান ও মারহাবা। পুনরায় আমি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, শুভবার্তা জানাই। আপনারা সকলে রাসূলের সুন্নাতের অনুযায়ী আপনারা আমল করে উত্তরটা দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বগ্রেসে মহামনিবের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া সুজুদ যে মহামনিব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিনী বৈঠকে বসে হাদিস ও কোরআনের বয়ান শোনার তথা বলার তৌফিক এনায়েত করেছেন। মহাব্বতের সাথে সংক্ষিপ্ত ভাষা দ্বারা আল্লাহ শুকরিয়া আদায় করতে গিয়ে মহাব্বতের সাথে প্রাণ খুলে মন উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। মহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম, শান্তি, রহমত বর্ষিত হোক আমার নবী, সারা বিশ্বের নবী, নবীদের নবী, ইমামুল আম্বিয়া, সরকারে কায়নাত, তাজদার মাদানী, আহমদে মুজতবা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া বারিক ওয়া সাল্লিম। বন্ধুগণ, আপনাদেরকে আমি বিরক্ত করব না, যেহেতু আপনাদের চেহারার দিকে দেখে আমি বুঝতে পারছি যে আপনারা বিরক্ত হতে শুরু করেছেন। যেহেতু মানুষের চেহারা দিকে দেখতে গেলে আবহাওয়া বুঝতে পারা যায় নাকি, এটা পুরাতন মানুষদের একটা কথা। বন্ধুগণ, আমি আপনাদেরকে বেশি বিরক্ত না করে মাত্র 30 মিনিটের একটা বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন রাখছি। মাত্র 30 মিনিটের বয়ান রাখবো আজকে। যারা মুমিন হবেন, আল্লাহওয়ালা হবেন, পরেজগার হবেন, মুত্তাকিন হবেন, জি অল্প কথাতে তারা জ্ঞান অর্জন করে কিছু নিয়ে যাবে। হাজারো হাজারো গাড়ি যদি ওয়াজ ও নসিহাত, যদি মহিষের সামনে বাঁশি বাজা যায়, শুধু সে মাথাটা হিলাবে, বুঝতে কিছু পারবে না। যারা জ্ঞানী হবে, দুটো কথাতে তারা কিছু নিয়ে নিজের জীবনের আমলকে এবং নিজের জীবনের ব্যাগকে, আমলের ব্যাগটাকে ভর্তি করে পরকালের জন্য পাড়ি দিবে, এটাই আমি আশা রাখছি। আর আপনারা শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, কম কথায় বেশি কিছু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অল্প কথা শুনে এবং বলার পরে যেন বেশি করে আমল করা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে সূরা নাজম শেষের আয়াত নম্বর 60 আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআনুল কারীমকে যখন অবতীর্ণ করলেন, বিশ্বনবী মহানবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের কাছে দ্বীনের দাওয়াত দিতে গেলেন, তখন তারা এই কোরআনের বয়ানকে শুনে তারা উপহাস করেছিল, তারা হেসেছিল, তারা মজাক করেছিল, বিদ্রুপ করেছিল, ঠাট্টা করেছিল। আল্লাহ তাদের কথাগুলোকে পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ এইভাবে বয়ান করছেন, আফামিন হাদাল হাদিসি তাজাবুন। আল্লাহ বলছেন, যখনই তাদের কাছে কোরআনের আয়াতগুলোকে রাসূল পৌঁছাতেন, তখন তারা কি করত? তাজ্জুব হয়ে যেত, আশ্চর্যিত হয়ে যেত যে এই নতুন কথা, এই একটা ইয়াতীম ছেলে যার বাপ নাই, মা নেই, অসহায়, অনাথ, এই নিত্য নতুন কথাগুলো কোথায় যে পাচ্ছে? রাসূলের এই কথাগুলো শুনে, আল্লাহর কোরআনের আয়াতগুলো শুনে ওই কাফেরেরা, বেদিনেরা রাসূলকে তারা কি করত? মজাক করত এবং তারা আশ্চর্যিত হতো যে মনে হয় যে এই কথাগুলো মুহাম্মদ নিজের তরফ থেকে, নিজের পক্ষ থেকে বানিয়ে আমাদের সামনে পেশ করছে। শোনার পরে আর একটা তাদের অভ্যাস ছিল, যখনই বিশ্বনবী রহমাতুল লিল আলামিন যখনই এই দ্বীনের দাওয়াত দিতেন, তখন তারা কি করত? ওয়া তাজহাকুন, তারা হাসতো, খিলখিল করে হাসতো, মজাক উড়াতো, বিদ্রুপ করত। ওয়ালা তাবকুন, তারা কাঁদতো না যে এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর বাণী এসেছে। আর এই কথা শুনে তারা হাসতো, মজাক উড়াতো, রাসূলকে তারা বিদ্রুপ ঠাট্টা করত। বন্ধুগণ, ঠিক সেই জামানার মতো, সে সময়ের মতো বর্তমান জামানায় আমরা সেই জিনিসটা দেখতে পাচ্ছি। আজ দেখুন, একজন আলেমে দ্বীন, যোগ্য আলেম, এই মাইকে
এত গুরুত্বপূর্ণ আলোচনা করছেন, মানুষ হাসছে, কে মোবাইল নিয়ে সেলফি করছে, কে হোয়াটসঅ্যাপ ফেসবুকে ব্যস্ত আছে, কে দোকানপাটে ঘুরছে, কে জিলাপির পিছে ঘুরছে, আবার কেউ মেয়ে ছেলেকে নিয়ে মস্তি করছে। তো এই বর্তমান জামানা আর সেই জামানার মধ্যে তফাৎ কিছু আছে? আল্লাহ বলছেন আফামিন হাদাল হাদিসে তাআজাবুন। যখন এই কোরআনের আয়াত তাদের সামনে বয়ান করা হতো, তারা আশ্চর্যিত হতো, তাজ্জুব হয়ে যেত, মোহাম্মদ পাগল নাকি? এগুলো নিত্য নতুন কথা কোথায় যে পাচ্ছে আমাদের সামনে পেশ করছে। আর তারা হাসতো খিলখিল করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে এই যে পাঠিয়েছেন কেন? তার ইবাদত করার জন্য, গোলামি দাসত্ব করার জন্য। আর ইবাদত দাসত্ব করে আমাদের নিজের জীবনকে, পাপ রাশিগুলোকে মোচন করে আমাদেরকে নিজের জীবনকে ধন্য, কামিয়াব, সাকসেস করে পরকালের দিকে পাড়ি দিতে হবে। এটাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য এবং আল্লাহ পাকের আসল যেটা আমাদেরকে পাঠানোর কারণ, সেটা হচ্ছে আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। বন্ধুগণ, আমার ভূমিকা এখান থেকে শেষ। এবার আমার যেটা মেন বক্তব্য বিষয়, সেটা হচ্ছে একটা ফোঁটা চোখের পানি। একটা ফোঁটা চোখের পানির দাম কত এবং তার ক্ষমতা